বিএনপির ৩১ দফা পড়ে দেখলাম যে ইতিমধ্যে ১০ থেকে ১১টা দফা সরকার লঙ্ঘন করেছে, নিজেরাই লঙ্ঘন করেছে। সার্টেনলি গত ৬ মাসে সরকারের অনেকগুলো ইতিবাচক দিক আছে। সবচেয়ে বড় দিক যদি আমরা বলি সেটা হচ্ছে যে রাজনৈতিক যে সহনশীলতার কালচার বাংলাদেশ থেকে মোটামুটি হারিয়ে গিয়েছিল ২০ বছরের জন্য, সেটা মোটা দাগে এখন ফিরে আসছে। মানে এটা না যে রাজনৈতিক সহিংসতা হচ্ছে না, অথবা ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর ভিতরে মারামারি সংঘর্ষ হচ্ছে না, অথবা গুম হচ্ছে না, খুন বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা তা না। কিন্তু মোটা দাগে সংসদে এবং সংসদের বাইরে রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করতে পারছে, কথা বলতে পারছে, মন খুলে টকশোতে কথা বলতে পারছে। এবং স্বাধীনতাটা মাঝে মধ্যে একটু বেশিই মনে হয়, কারণ আওয়ামী সাংবাদিক বুদ্ধিজীবীরাও বেশ গলা উঁচু করেই কথা বলতে পারছে। এত উঁচু করে গত ২০ বছর বিএনপির নেতাকর্মীরাও কথা বলতে পারে নাই। তো সেই কারণে আমরা মোটা দাগে মনে করছি যে এটা একটা সরকারের ইতিবাচক দিক, যে রাজনৈতিক সহনশীলতা এখন পর্যন্ত আছে এবং সংসদের বাইরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সবাই খুবই সম্মানের সাথে একজন আরেকজনের সাথে কথা বলছেন। রাজনৈতিক উত্তেজনা আছে, সবাই মাঝে মধ্যে গরম কথা বলেন, কিন্তু সেটা খুবই সীমা লঙ্ঘন করছে এমনটা কেউ মনে করছে না আর কি। সরকারকে টেনে হেঁচড়ে নামানোর আকাঙ্ক্ষা যেমন নাই, সরকারের মধ্যেও আমরা এখন পর্যন্ত বিরোধী দলকে নির্মূল করবার কোনো আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি না। নিঃসন্দেহে এটা আমরা ওয়েলকাম করি এবং আমরা স্বাগত জানাই এবং আমরা আশা করছি পুরো ৫ বছর জুড়েই যেন এই রাজনৈতিক সহনশীলতা পরিবেশটা বজায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের সফলতা বলতে গেলে যে আমাদের বিদেশ নীতিতে মৌলিক পরিবর্তন এসছে। আওয়ামী জমানাতে আমরা যেটা দেখেছি যে দিল্লির কাছে পুরো দেশ বিক্রি করে দিয়ে একটা ভ্যাসেল স্টেটে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। তো সেই জায়গাতে বাংলাদেশের একটা নিজস্ব স্বাধীন বিদেশ নীতির অভিমুখ তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বেইজিং সফরের মধ্য দিয়ে, এবং প্রচণ্ড প্রেশার থাকার পরেও জাতীয় রাজনীতি, জাতীয় নিরাপত্তার হুমকি এবং ব্যক্তিগত নিরাপত্তা সব কিছু বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পজিশন ভারতের ব্যাপারে, মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন না, এই সিদ্ধান্তকে আমরা ওয়েলকাম করি, আমরা স্বাগত জানাই। তৃতীয়ত হচ্ছে মোটা দাগে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল কিছু মৌলিক জায়গাতে একমত হয়েছে। সরকার এখন পর্যন্ত সেগুলো থেকে কাজের বাস্তবতার বাইরেও হচ্ছে যে বক্তব্যে এখন পর্যন্ত সেগুলো থেকে সরে আসে নাই। তার ভিতর একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে গত ২০ বছরে, সেগুলোর বিচার প্রক্রিয়া, এগুলোতে সরকারের কমিটমেন্ট ঘাটতি আছে, কিন্তু কমিটমেন্ট থেকে সরকার সরে আসে নাই। তো মোটা দাগে আমরা এগুলোকে গুরুত্বপূর্ণ সংস্কার মনে করি এবং গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছি ২০ বছরের যে রাজনৈতিক পথ পরিক্রমা ছিল সেখান থেকে। পাশাপাশি হচ্ছে যে অনেকগুলো বিষয় হচ্ছে যে আমাদের কনসার্নও আছে। আমরা বোধ করছি যে সরকার ৬ মাসের ভিতরে এই বরখেলাফগুলো না করলেও পারতেন। আমি বিএনপির ৩১ দফা পড়ে দেখলাম যে ইতিমধ্যে ১০ থেকে ১১টা দফা সরকার লঙ্ঘন করেছে, নিজেরাই লঙ্ঘন করেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, ৩১ দফা তো জুলাই জাতীয় সনদের ব্যাপারে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা অনন্ত প্রতারণার দলিল বলছেন বিএনপি নেতারা সংসদে। গণভোটের গণরায় মেনে নেবার ব্যাপারে বিএনপির যথেষ্ট রিজার্ভেশন আছে।